আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমাদের আর্মি আইবি সাভারের কিন্তু সার্কুলারটা দিয়ে দিল, তাই না? আর্মি আইবি সিলেটের সার্কুলারটা কয়দিন আগে দিল এবং আর্মি আইবি সাভারের সার্কুলারটা আজকে দিয়ে দিল। দেখো, আমাদের আর্মি আইবির এই সার্কুলারটা তো অনেক কিছুই চেঞ্জ হইছে। যেমন সাবজেক্ট থেকে শুরু করে ওভারঅল একটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। যদি একটু আমরা খেয়াল করি। ১ম এ এটা নিয়ে আলোচনা করি। দেখো, আমাদের এই রিটেন টেস্ট টোটাল তো হবে 100 মার্কসের, রাইট? এখানে 75 হচ্ছে তোমার এমসিকিউ। ঠিক আছে? 75 কি ভাইয়া? এমসিকিউ এর উপর আমাদের মার্কস থাকবে। ওকে? আর এরপর তোমার ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে হচ্ছে 25 মার্কসের। টোটাল হচ্ছে তোমার 100 মার্কস। বুঝতে পারছো? আচ্ছা, এইটুক গেল। এটা কি ভাই? আমাদের রিটেন টেস্ট। যেখানে একটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে ওই রিটেন আর কি তোমার লেখা থাকবে ইংলিশ অথবা বাংলা। এইটারও তোমার হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি আমি, নো প্রবলেম। এরপর দেখো, এই যে 100 নম্বরের যে টেস্ট, এখানে যদি তুমি ভালো করো দেন হচ্ছে তুমি ভাইভাতে যেতে পারবে, যেটার নাম দিয়েছে কমিউনিকেশন টেস্ট। ওকে? তো এই 100 নম্বরে যদি তুমি ভালো করতে পারো এবং এলিজিবল হও, 250 জনের মধ্যে চলে আসো, তখন হচ্ছে তোমাকে ভাইভা নিবে আর কি। ঠিক আছে? এখন এক্সাম তো দিবে অনেকে। এই 250 জনের মধ্যে আসতে হলে তোমাকে এই 100 নম্বরটা মানে ভালো করতে হবে 100 নম্বরের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথম থেকে শুরু করি, এই মাঝখান থেকে না আসি, তাহলে তুমি বুঝতে পারবে। আর পুরাটা ভিডিও দেখো, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ আসছে এবার আমি যতটুকু দেখলাম। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। তো দেখো, তোমরা যে অ্যাডমিশন টেস্টটা দিবে সেটা হচ্ছে মানে তুমি যে ভর্তি হবা যখন, সেটা হচ্ছে তুমি 17 ব্যাচ হিসেবে ভর্তি হবা। ঠিক আছে? এখন আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি সেটা একটু আমরা দেখে ফেলি। দেখো, তোমাকে প্রথমত বাংলাদেশী হইতে হবে, এটা বলে দিছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। এরপর যেটা বলছে যে তোমাকে এইচএসসি 24 অ্যান্ড এইচএসসি 25 হইতে হবে। তোমার এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে। ঠিক আছে? মিনিমাম মানে এসএসসি তে 3.5, এইচএসসি তে 3.5, এইটুকু আশা করি তোমরা সবাই জানো। ওকে, এরপর দেখো, ও লেভেল এবং এ লেভেলের যে বিষয়গুলো আছে, এইটা আমরা একটু ভালোভাবে দেখি কি বলছে আমাদের। দেখো, তোমাকে ও লেভেলে, ঠিক আছে, যে 5টা সাবজেক্ট চুজ করবা সেখানে ম্যাথ তোমাকে মাস্ট রাখতেই হবে, একদম মাস্ট। তার মানে ও লেভেলে তোমার কি করতে হচ্ছে, যে 5টা সাবজেক্ট চুজ করতেছো, সেখানে কি ম্যাথ থাকতেই হচ্ছে। এবং এ লেভেলে তোমাকে 2টা সাবজেক্ট মানে থাকতে হচ্ছে। তো টোটাল কয়টা সাবজেক্ট? 5 প্লাস 2 7। এবং তোমাকে বলছে যে 7টা সাবজেক্টের মধ্যে তোমাকে 4টা এ পাইতে হবে। বুঝতে পারছো? তার মানে কি বলছে আমাকে? 7টা সাবজেক্টের মধ্যে 4টা এ মিনিমাম পেতে হবে। এবং আরেকটা জিনিস বলছে যে 7টা সাবজেক্টের অ্যাভারেজ গ্রেড পয়েন্টও মিনিমাম 3.5 হতে হবে। মানে 7টা সাবজেক্টকে যদি অ্যাভারেজ করো, তখন হচ্ছে যেন 3.5 থাকে। ঠিক আছে? এটা একটু ভালোভাবে বুঝো। ধরো তুমি হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল 5 পাইলা, 5 5 3, পরে হচ্ছে যে 4, এভাবে করে করে তুমি পাইলা। এবং ধরো এটা হচ্ছে গিয়ে তোমার ও লেভেল, এবং এই লেভেলে ধরো তুমি এরকম পাইলা কথার কথা। ঠিক আছে? বা 5 এন্ড হচ্ছে 4 পাইলা। এখন তুমি এটা এভারেজ করবা, মানে 7 দিয়ে ডিভাইড 7 দিয়ে ভাগ করবা আর কি। ঠিক আছে? তো ভাগ করলে তোমার কত আসবে? যদি 3.5 এর কম আসে তখন তুমি আবার এলিজিবল হবা না। মানে বিষয়টা এরকম, একদম সিম্পল। আর এই বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তুমি আমাকে আমার নাম্বারে কল দিতে পারো। আমার নাম্বারটা হচ্ছে 01582482039, এই নাম্বারে কল দিতে পারো। অথবা তুমি আর মেবি একটু পর আমি কয়েকটা হেল্পলাইন নাম্বার দেখাবো, সেখানে কল দিতে পারো। আগে আগে ওইখানে কল দিও, নো প্রবলেম। ঠিক আছে? এরপর যদি তোমার প্রবলেম সলভ না হয়, তুমি চাইলে আমাকে কল দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এই বিষয়টা তো বুঝতে পারছো। 7টা সাবজেক্টের মধ্যে হচ্ছে গিয়ে তোমাকে টোটাল অ্যাভারেজ যেন 3.5 থাকে। আর হচ্ছে যে ও লেভেলে যে তুমি 5টা সাবজেক্ট চুজ করছো না, ওইখানে যেন ম্যাথমেটিক্সটা থাকেই। এটা একটু মাথায় রাখবা। একদম সিম্পল বিষয়। ওকে, আমরা একটু নিচে যাই, আমাদের কি বলছে একটু দেখি। তুমি কিভাবে অ্যাপ্লাই করবা ভাইয়া? দেখো, অ্যাপ্লাইটা স্টার্টই হবে যে তোমার ডিসেম্বরের 14 তারিখ থেকে। ডিসেম্বরের 14 তারিখ থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। কতদিন পর্যন্ত থাকবে? জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। ওকে? এবং তুমি হচ্ছে যে এই যে এটা তুমি একটু ভালোভাবে ফোকাস করো। দেখো, এটা তুমি লিখবা। ঠিক আছে? লিখলে অথবা আর মেবি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাওয়ার কথা।
এটা লিখে হচ্ছে গিয়ে সার্চ দিলে তুমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা স্টার্ট করতে পারবে, এবং এটা হচ্ছে 14 ডিসেম্বর থেকে, ঠিক আছে? এখন করলে হয়তোবা হবে না। তো 14 ডিসেম্বর থেকে এটা লিখে তুমি ক্লিক করলে দেখবে সব প্রসেস বুঝতে পারতেছো, এবং ওই রিলেটেড প্রসেস নিয়েও আমি ভিডিও বানাবো সামনে, নো প্রবলেম। ওকে, এখন তুমি যে 1,000 টাকা দিয়ে তুমি অ্যাপ্লাই করবা, সেটা কিন্তু আবার তুমি ফেরত পাবা না। যদি মনে হয় যে না আমি এক্সাম দিব না লাস্ট মোমেন্টে, তখন কিন্তু আবার এটা ফেরত পাবা না টাকাটা, ঠিক আছে? আচ্ছা, এবং তুমি অ্যাডমিট কার্ডটা কবে পাবো ভাইয়া? দেখো, 14 ডিসেম্বর থেকে শুরু এবং জানুয়ারি 10 তারিখ পর্যন্ত চলবে। বাট অ্যাডমিট কার্ডটা পাবো তোমরা 13 জানুয়ারিতে, ঠিক আছে? 10 তারিখে শেষ হয়ে গেলে 13 জানুয়ারিতে তুমি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবা। ওকে, আমরা এরপরে এই পাশে চলে আসি। ভয়ের কিছু নাই। আহ, আমরা মানে জাস্ট একটু ভালোভাবে স্মার্টলি পড়লে হয়ে যাবে। সিলেকশন প্রসিডিওরটা কি আমাদের? আমি তো বললাম যে 100 নাম্বারের পরীক্ষা হবে। এখন এই 100 নাম্বারের মধ্যে যে আমাদের 75 হচ্ছে এমসিকিউ, সেটা হচ্ছে 90 মিনিট মিনিট ধরে হবে, এবং এখানে ম্যাথ হচ্ছে গিয়ে তোমার 30 নাম্বার, 30, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 20, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। ওকে ভাই, আপনি কিভাবে শিওর হইলেন? এই যে দেখো, আমি এটা অবশ্যই একটু গবেষণা টবেষণা সব শেষ, কাহিনী কি দেখো, আমি যখন ওয়েবসাইটে গেলাম আর্মি আইবির, তখন এই যে এখানে যখন আমি একটু যাচাই বাছাই করতে গেলাম যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বলতে কি বুঝাইছে, তো এখানেই পাইলাম যে দেখো ম্যাথ ছিল, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ছিল, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন ছিল। সো ধরেই নেওয়া যায় ওনারা এটাই বুঝাইছে, ঠিক আছে? তারপরও আমি যদি যদি কোনো এরপরও কোনো আপডেট পাই, আমি অবশ্যই জানাবো তোমাদের, নো প্রবলেম। আর তোমরা অবশ্যই ওয়েবসাইট চেক করবা আর্মি এবির, ঠিক আছে? ওয়েবসাইটে তুমি সবকিছু পেয়ে যাবা কিন্তু। আচ্ছা, আমরা আবার চলে যাই আমাদের স্লাইডে। সেটা হচ্ছে যে তার মানে কি, আমাদের ম্যাথ থাকবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকবে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন থাকবে, মানে ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ইংলিশ, সিম্পল। আচ্ছা, এবং এরপর তোমার ডেসক্রিপটিভ কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে 25 মার্কস। এখন এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের তোমার কেন প্যারাগ্রাফ থাকতে পারে। এখন এটা কি জাস্ট ইংলিশে হবে? জাস্ট ইংলিশ হইতে পারে? দেখো, এটা বাংলা ইংলিশ বোথ হইতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে বাংলা ইংলিশ বোথ হইতে পারে। 25 মার্কস তো, তাই না? সো ইংলিশ অ্যান্ড তোমার হচ্ছে বাংলা, এই বোথই হইতে পারে, হ্যাঁ? বাট তুমি যদি বলো যে এবার কোনটা হওয়ার চান্স বেশি, ইংলিশ হওয়ার চান্সটা বেশি, বাট সাথে বাংলা থাকতেও পারে তোমার কোয়েশ্চেন হিসেবে, নো প্রবলেম। এরপর দেখো, 100 নম্বরে যারা ভালো করবে তারা তো ভাইবার জন্য সিলেক্টেড হবে, আর যারা সিলেক্টেড হবে না, টেনশনের কোনো কারণ নেই। আহ, তোমার হচ্ছে সামনে আরো অনেক অনেক বেশি, অনেক অনেক জায়গায় তুমি সুযোগ পাবা হয়তো বা, মানে ওকে ফাইন। কমিউনিকেশন টেস্টে ভাইভাতে হচ্ছে গিয়ে 250 জনকে রাখা হবে, এর মধ্যে থেকে তোমার 120 জনকে নেওয়া হবে। 120 জন, আমার মনে হয় না যে 120 জনের এক্সট্রা এবার নেওয়া হবে, কারণ আর্মি এবার যথেষ্ট স্ট্রিক্ট এসব বিষয়ে এবার আমি দেখলাম। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমি সবকিছু শেষ করতে পারছি আশা করি। মানে সার্কুলার রিলেটেড আপডেট যেটা আছে, যতটুকু দেওয়া দরকার সেটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন টেস্ট কবে ভাইয়া? অ্যাডমিশন টেস্ট হচ্ছে জানুয়ারি 20 তারিখে। জানুয়ারির 20 তারিখে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট। আশা করি এখন তুমি একদমই ক্লিয়ার, এবং টোটাল যে আমাদের অ্যাডমিশন টেস্টটা সেটা হচ্ছে যে এমসিকিউ প্লাস রিটেন মিলিয়ে 1 ঘন্টা, তোমার হচ্ছে 2 ঘন্টার আমার এক্সামটা হবে আমাদের। ওকে, টোটাল হচ্ছে 2 ঘন্টার এক্সামটা হবে, কারণ এই যে তুমি যদি একটু এখানে খেয়াল করো, 90 মিনিট, আর এখানে হচ্ছে গিয়ে তোমার মানে বাকি এক্সট্রা 90 মিনিট, আর হচ্ছে এখানে তোমার 30 মিনিট, এভাবে করে 120 মিনিট তোমাকে দিয়ে দিচ্ছে। আর ভাইবা তো হচ্ছে আরেকদিন মোস্ট প্রবাবলি, রাইট? কারণ তোমার এই টেস্ট হচ্ছে কি, তুমি ভালো নাম্বার পাইলে দেন তোমাকে ভাইভাতে ওই 250 জনকে আর কি কল করা হবে। আশা করি ক্লিয়ার, ফাইন। এরপর প্রশ্ন থাকে যে ভাইয়া আমি এখন কিভাবে প্রিপারেশন নিব? সো আমরা অলওয়েজ বলে থাকি ভাইয়া, প্রথমত অলওয়েজ সেলফ স্টাডি, অলওয়েজ সেলফ স্টাডি। সেলফ স্টাডি করতে যদি কারো সমস্যা হয়, তখন হচ্ছে আমাদের কোর্স, তুমি চাইলে আমাদের কোর্স নিতে পারো, হয় আমাদের বুক নিতে পারো। কোর্সের একটা আউটলাইনটা আমি একটু দেখাই দিই তোমাদের। আর্মি এবিএ ক্র্যাশ কোর্স, যেটা আর্মি এবিএ সাভার প্লাস আর্মি এবিএ সিলেটের জন্য বানানো, এইচএসসি 25 অ্যান্ড 24 এর জন্য টোটাল ক্লাসেস এন্ড সেশনস হবে আমাদের 35 প্লাস, যেখানে ম্যাথ ক্লাস 10, ইংলিশ 5, জেনারেল নলেজ 5, ক্রিটিক্যাল রিজনিং 2, রিটেন ক্লাস 5, বাংলা একটা ক্লাস হয়ে যাবে, ভাইবা ক্লাস 1, যেখানে ভাইবা এই একটা ক্লাসে তোমাকে সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে।
মানে 100%। এবং এই একটা ক্লাস শেষ করার পর তোমাদের ভাইবা সেশন হবে। কোথায় হবে ভাইয়া? গুগল মিটে আমাদের সেশনগুলো হয়ে থাকে। গুগল মিটে মানে এই ভাইবা ক্লাসটা করার পরে তোমাদের মেজরিটি সব প্রিপারেশনটা হয়ে যায় আর কি। হ্যাঁ, আমার ইউটিউবেও একটা ভিডিও দেওয়া আছে কিন্তু ভাইবার, ওইটাতে চাইলে দেখতে পারো। ওইটা দেখলেই হয়ে যায় আর কি। এরপর তোমাকে ডিরেক্ট আমাদের সাথে আমাদের যে টিচার প্যানেল আছে, আমি এবং তোমার জুবায়ের ভাইয়া, তাদের সাথে ভাইবা দিতে হবে। আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করে থাকি, যেটা আর্মি এবিএতে নর্মালি যে টাইপের কোয়েশ্চেন করে থাকে ওই প্যাটার্নে আমরা ভাইবা নিয়ে থাকি। সো এটা হচ্ছে 10+। আমাদের লাস্ট ব্যাচে হচ্ছে কি আমরা বলছিলাম যে 15+, বাট ওইটা হয়ে গেছিল 25 ভাইবা সেশন। সো এরকম এক্সট্রা হয়ে যায়। সো তোমাদের 10 সেশনে 10+ সেশন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই কোর্সের প্রাইসটা কত? দেখো আমাদের কোর্সের আচ্ছা এটা কাজ করতেছে না কেন? ওকে, দেখো আমাদের কোর্সের প্রাইসটা হচ্ছে 2790 টাকা, বাট ডিসকাউন্টেড প্রাইস চলতেছে আমাদের ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্টেড প্রাইসে তুমি 1710 টাকায় আমাদের জাস্ট কোর্সটা পেয়ে যাবে। এটা কত তারিখ পর্যন্ত? ডিসেম্বর 10। ঠিক আছে, এরপর কিন্তু এটা আর থাকবে না। এবং আমাদের কোর্স কিনতে চাইলে তুমি 015814820 এই নাম্বারে কল দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে আমি ফুল ডিটেলসটা দিয়ে দিব, অথবা তুমি এই নাম্বারে ডিরেক্ট হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা পাঠিয়ে লাস্ট ডিজিটটা বললে আমরা কোর্সে অ্যাড করে দিব, নো প্রবলেম। ঠিক আছে, এটা কিন্তু কোর্সের কথা 1710 টাকায়। এরপর আমাদের একটা বুক আছে যেটা আমরা পিডিএফ দিচ্ছি, জাস্ট আমরা হার্ড কপি দিচ্ছি না, কারণ আমাদের হার্ড কপি ড্যামেজ হচ্ছে, প্লাস অনেক লেটে পৌঁছাচ্ছে। ধরো কেউ একজন আজকে অর্ডার দিল, 3 দিন পরেও পৌঁছাচ্ছে, 7 দিন পরেও পৌঁছাচ্ছে, একটা প্রবলেম। এই কারণে আমরা পিডিএফ দিচ্ছি এবং এখানে প্রবলেম হচ্ছে না, আমি যা একটু দেখছি। মানে 100%-এর মধ্যে 99%-এরই কোনো প্রবলেম নেই, 1%-এর প্রবলেম হচ্ছে, ওদের নাকি পড়তে খুব বেশি প্রবলেম হয় পিডিএফ। ওকে, সো এই বইটা বা ডিসকাউন্টেড প্রাইস 310 টাকা। এই নাম্বারে কল দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে তুমি পেয়ে যাবা। সো এই হলো আপডেট। তো সবাইকে আল্লাহ হাফেজ, এবং আর্মি রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে আমাকে ডেফিনেটলি কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর সেলফ স্টাডি করতে পারলে আরো বেটার। আল্লাহ হাফেজ, আসসালাম।